ফুলি আমার জন্য যা করলো ওই ঋণ আমি সারা জীবনও শোধ করতে পারবো না। ওর জন্য এমন একটা কিছু করতে চাই যাতে করে ওর বাকি জীবনটা একটু সুখে শান্তিতে কাটে। কি করতে চান? সেটাই তো ভেবে পাচ্ছি না। বাড়ি ঘর জায়গা জমিন টাকা পয়সা অনেক কিছু ওকে দিতে পারি, কিন্তু তাতে করে তো লাভ হবে না। কেন? হাজার হলেও একটা মেয়ে মানুষ, এগুলো রক্ষা করবে কি করে? আমি বলি কি, পরে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দেন। যখন সবাই জানবে বিয়েটা আমি দিচ্ছি, তখন টাকা পয়সা বিষয় সম্পত্তির লোভে অনেকেই ভালো মানুষ সেজে বিয়ের জন্য আসবে। কিন্তু বিয়ের পর মেয়েটিকে যদি কষ্ট দেয়, তাহলে তুমি আমি কি করতে পারবো? ফুলির জন্য ছেলে পেয়েছি, ওই ছেলের সঙ্গে ফুলির বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি লিখে দিলেও ক্ষতি হবে না। কার কথা কইতেছেন? আমাদের ছেলে সোহেল। কি কি কইতেছেন আপনি? ফুলির আমাদের ছেলে বউ বানাইবেন? হ্যাঁ, তোমার কোনো অসুবিধা আছে? না মানে গ্রামে 10 জনে কি বলবে? ফুলি, তোর নিজের জীবন বাজি রাখা আজ তুই আমার যে উপকার করলি তা আমি কোনোদিন শোধ করতে পারুম না। ক, তুই কি চাস? তওবা তওবা, চাচার একটা বিপদ থেকে বাঁচাইছি, এর লাগে আমি আবার কি চামু? ফুলি, এদিকে আয়। তুই আমার জন্য যা করেছিস তার কোনো প্রতিদান হয় না। তুই আর তোর মা আজ থেকে আমার বাড়িতে থাকবি, খাবি, মন চাইলে টুকটাক কাজ করবি, নইলে না। সত্য কইতাছেন চাচা? হ্যাঁ, ভাত কাপড়ের জন্য তোকে আর মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতে হবে না। সত্যি চাচা? দাদু, এখন থেকে ফুলি আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ, থাকবে। আমি তাহলে ফুলির সাথে থাকবো। এই মন্টু, ফুলি কি তো সমান যে ওর নাম ধরে রাখোস? ফুলি তো আমার ফ্রেন্ড, ওকে আমি আপনি বলবো কেন? একজন বুড়া মানুষ পানিতে পুরা মইরা যাইতেছিল, হ্যাঁ রে তুই বাঁচাইছস। হের লিগা তার বাড়ি সারা জীবন থাকুম খামু, এটা কেমন কথা? আমরা তার মাগনা বসে বসে খামু না? মাতবা চাচা সংসারে যত কাম আছে সব আমি নিজে হাতে করুম। তুই আর কয়দিন বিয়ে হইয়া গেলেই তো স্বামীর করে চলে আমার যাবি। বিয়ে হইলে তো আমার মতো পেতনি রে বিয়ে করবো কেডা? আল্লাহ যার লগে তোর জোড়া লিখে রাখছে। হ্যাঁ, তুমি যত যাই কও মা, আমি বিয়া বমু না। তোমার একলা ফ্লাই থা কোন বেটার বাড়ি যামু বান্দিগিরি করতে? সিলকুলি এমন ভাবে কথা কয় না। একটা কথা মনে রাখিস মা, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর বইল স্বামীর অর্ধাঙ্গিনী। হইছে, তুমি তো তোমার স্বামী স্ত্রী পেছালে, আমি হইলা। আই 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 যদি পাওনা দিয়ে হইলি আই কালকাতা দিয়ে দিও, আমার গুণ ধরছে। কি করুম রে আল্লাহ। এত কি ভাবতাছেন? ফুলি আমার জন্য যা করলো ওই ঋণ আমি সারা জীবনও শোধ করতে পারবো না। ওর জন্য এমন একটা কিছু করতে চাই যাতে করে ওর বাকি জীবনটা একটু সুখে শান্তিতে কাটে। কি করতে চান? সেটাই তো ভেবে পাচ্ছি না। বাড়ি ঘর জায়গা জমিন টাকা পয়সা অনেক কিছু ওকে দিতে পারি, কিন্তু তাতে করে তো লাভ হবে না। কেন? হাজার হলেও একটা মেয়ে মানুষ, এগুলো রক্ষা করবে কি করে? আমি বলি কি, পরে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দেন। যখন সবাই জানবে বিয়েটা আমি দিচ্ছি, তখন টাকা পয়সা বিষয় সম্পত্তির লোভে অনেকেই ভালো মানুষ সেজে বিয়ের জন্য আসবে। কিন্তু বিয়ের পর মেয়েটিকে যদি কষ্ট দেয়, তাহলে তুমি আমি কি করতে পারবো? কথাটা অবশ্য ঠিকই বলছেন। এখন কি করবেন? ওর জন্য এমন একটা ছেলে খুঁজে বের করতে হবে যে কোনোদিনই আমার কথার অবাধ্য হবে না। এমন ছেলে পাইবেন কই? পেয়েছি, কি? ফুলির জন্য ছেলে পেয়েছি, ওই ছেলের সঙ্গে ফুলির বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি লিখে দিলেও ক্ষতি হবে না। কার কথা কইতেছেন? আমাদের ছেলে সোহেল। কি কি কইতেছেন আপনি? ফুলির আমাদের ছেলে বউ বানাইবেন? হ্যাঁ, তোমার কোনো অসুবিধা আছে? না মানে গ্রামে 10 জনে কি বলবে?
আমি যখন খালে ডুবে মরছিলাম তখন তো গ্রামের 10 জন এসে আমাকে বাঁচায়নি। সোহেলের মা, আমরা সবাই আল্লাহর বান্দা। জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহর হুকুম ছাড়া হয় না। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই এর পিছনে আল্লাহর কেরামতি আছে। কিন্তু আমাদের আত্মীয় স্বজন। তুমি খুব ভালো করেই জানো আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো পরোয়া করি না। কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে, তাতে আমার কিছুই যায় আসে না। সোহেলের সাথে বিয়ে হলে মেয়েটা সারা জীবন সুখে থাকবে, তোমার ছেলেও লাইনে আসবে। আমি কালই সোহেলকে বাড়ি আসার জন্য চিঠি পাঠাবো। কিন্তু সোহেল কি রাজি হবে? ওর বাপ রাজি হবে।